আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। 3 দিনেই সব ওলটপালট করে দিলেন শুভেন্দু অধিকারী। আজীবনের জন্য বহিষ্কার হলেন মমতা ব্যানার্জি। ওপার বাংলার এই ভয়াবহ রাজনৈতিক ভূমিকম্পে এবার কি চরম বিপাকে পড়বে বাংলাদেশের বিএনপি? কেন হঠাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিয়ারে নেমে এলো এমন অন্ধকার? আর শুভেন্দুর এই খেলা শেষ করার নেপথ্যে থাকা আসল সত্যটি আসলে কি? দুই বাংলার ক্ষমতার লড়াইয়ের সবথেকে বড় গোপন রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরও জানব, গলিস্থানে আবারও ফুটপাত দখল, উচ্ছেদের পর লাইসেন্স নিয়ে বসছেন হকাররা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও পথচারীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দুই বাংলা আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটেছে যখন শুভেন্দু অধিকারীর মাত্র 3 দিনের ঝোড়ো অভিযানে পুরো রাজনৈতিক দৃশ্যপট বদলে যাওয়ার খবর সামনে এসেছে। ওপার বাংলার রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এক নজিরবিহীন নাটকীজায় মমতা ব্যানার্জিকে আজীবনের জন্য বহিষ্কার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই কলকাতার নবান্ন থেকে শুরু করে ঢাকার নয়াপল্টন পর্যন্ত এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল, পশ্চিমবঙ্গের এই চরম অস্থিরতার প্রভাবে বাংলাদেশে বিএনপি কেন আজ হঠাৎ কঠিন চাপের মুখে পড়ল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলার ক্ষমতার পালাবদল আর শুভেন্দু অধিকারীর এই দানবীয় উত্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণকেও এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন গোপন মুভমেন্ট পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শুভেন্দু অধিকারীর এই 3 দিনের খেলা শেষ করে দেওয়ার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন ক্ষমতার মসনদ আর আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির এক বিশেষ সবুজ সংকেতের ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা মমতা ব্যানার্জিকে এক চরম রাজনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে দুই বাংলার রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক আঞ্চলিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শুভেন্দু অধিকারীর এই আগ্রাসী ভূমিকা আসলে ওপার বাংলায় এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, যার ধাক্কা সরাসরি এসে লাগছে বিএনপির ওপর। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন মমতা ব্যানার্জির বহিষ্কার এবং শুভেন্দু অধিকারীর বিজয়ী বেশে ফিরে আসার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে 3 দিনের ঝোড়ো গতিতে কিভাবে একটি দীর্ঘদিনের সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যেতে পারে। দুই বাংলার প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ শুভেন্দু অধিকারী এমন বিধ্বংসী হয়ে উঠলেন, আর কেনই বা বিএনপি আজ এত চাপের মুখে। প্রশাসনের অন্তর্মহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় পরিবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দুই বাংলার রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে আবারও ফুটপাত দখল করে বসতে শুরু করেছেন হকাররা। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উচ্ছেদ অভিযানের পর কয়েকদিন কিছুটা স্বস্তি ফিরলেও এখন পুরনো চিত্রই ফিরে এসেছে। তবে এবার নতুনভাবে আলোচনায় এসেছে লাইসেন্স ইস্যু। অনেক হকার দাবি করছেন তারা নির্দিষ্ট অনুমতি বা পরিচয়পত্র নিয়েই ফুটপাতে বসছেন। যদিও সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এসব লাইসেন্সের আড়ালে আবারও শুরু হয়েছে ফুটপাত দখল ও চাঁদাবাজির পুরনো সিন্ডিকেট। গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু স্কোয়ার ও আশপাশের এলাকায় সরেজমিনে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাত জুড়ে সারি সারি দোকান বসানো হচ্ছে। পোশাক, জুতা, মোবাইল অ্যাক্সেসরিজ, ব্যাগসহ বিভিন্ন পণ্য বিক্রি করছেন হকাররা। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে। অনেকে বাধ্য হয়ে মূল সড়কে নেমে হাঁটছেন, ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন আগেও অভিযান চালিয়ে ফুটপাত ফাঁকা করা হয়েছিল, কিন্তু এখন আবার আগের মতোই দখল শুরু হয়েছে। হকারদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসার ওপর নির্ভরশীল। উচ্ছেদ করলে তাদের পরিবার অনিশ্চয়তায় পড়ে যায়, তাই কিছু সংগঠনের মাধ্যমে তারা অস্থায়ী লাইসেন্স বা পরিচয়পত্র নিয়ে বসছেন। কয়েকজন হকার জানান, নির্দিষ্ট সময় মেনে ব্যবসা করার শর্তে তাদের বসতে দেওয়া হচ্ছে। তবে এই লাইসেন্স কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নগর পরিকল্পনাবিদ ও সচেতন নাগরিকরা বলছেন, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। হকারদের পুনর্বাসন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। একদিকে হাজারো মানুষের জীবিকা, অন্যদিকে নগরবাসীর স্বাভাবিক চলাচল, দুই বিষয়েই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারা বলছেন, ফুটপাত মূলত পথচারীদের জন্য, তাই সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া কোনোভাবেই ফুটপাত দখল বৈধ করা উচিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে দখল করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবে অভিযানের পর আবারও হকার ফিরে আসায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি উচ্ছেদ অভিযান শুধু সাময়িক বেছানো পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী কোনো চক্র? সব মিলিয়ে গুলিস্তানের ফুটপাত এখনও সাধারণ মানুষের জন্য পুরোপুরি উন্মুক্ত হয়নি। উচ্ছেদ, লাইসেন্স, পুনর্বাসন আর দখলের এই চক্রের মাঝখানে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। আর স্থায়ী সমাধানের অপেক্ষায় আছে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকা।